আপনারা যদি ফেসবুকের ভিডিওতে 50, 60, 70 কিংবা ম্যাক্সিমাম 100 ভিউজ এসে আটকে যায়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনার অনেক ফলোয়ার্স আছে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কোনো ভিডিওতে কোনোভাবেই ভিউজ আসছে না। একটা অ্যাভারেজ ভিউজ 50, 60, 70 কিংবা 100, তার বেশি ভিউজ আসছে না। কখনো কখনো হয়তো 150 বা 200 ভিউজ আসছে, কিন্তু ফেসবুকে এই কটা ভিউজ এসে কি লাভ? কোনো লাভ নেই। তাহলে আপনি কি করবেন? কেন ভিউজ আসছে না? আপনার তো এত ফলোয়ার্স রয়েছে, এই ফলোয়ার্স গুলো কি আপনার ভিডিও দেখছে না, নাকি আপনি দেখতে দিচ্ছেন না? আপনি সব বন্ধ করে রেখেছেন যে আপনার ভিডিও আপনার ফলোয়ার্সরা বা যারা নন ফলোয়ার্স আছে তারা দেখতে পাবে না? এরকম কিছু কি আপনি করে রেখেছেন? সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরের যারা যারা ফেসবুকে আপনারা কাজ করছেন, ম্যাক্সিমাম জন কিন্তু এই ভুল করে রেখেছেন। কারণ আপনারা বেশিরভাগ জনই কিন্তু ফেসবুক প্রোফাইলে কাজ করেন, ঠিক? তো সেই ফেসবুক প্রোফাইলটাতেই প্রফেশনাল মোড অন করেন, কিন্তু আপনি প্রফেশনাল মোড অন করার আগে ফেসবুকটাকে নর্মাল ভাবে ইউজ করতেন, সেইভাবে আপনার সেটিংস করা আছে। কিন্তু আপনি তো প্রফেশনাল মোড অন করার পরে একটা খুব গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাকে দেখিয়ে দেবো, খুবই গুরুত্বপূর্ণ সেটিং, যেটা ম্যাক্সিমাম দেখবেন আপনারও ভুল আছে। আপনি চেক করে দেখবেন আপনারও এই ভুলটা রয়েছে, আপনিও করে রেখেছেন ভুলটা। কি ভুল দেখুন, আর দেরি না করে শুরু করা যাক। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, ভালো করে বুঝবেন। দেখুন, ফেসবুকে আসার পরে আপনারা কি করবেন? চলে আসবেন অবশ্যই আমাদের যে প্রোফাইল আইকন আছে ডান দিকে উপরে, এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা বেশ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবার আমরা কি করব? এইবার দেখুন, আমাদের এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন আছে, এই 3 লাইন আইকনে ক্লিক করব বাঁ দিকে উপরে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এই যে দেখুন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি, ভালো করে বুঝবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। এরপরে এখানে আবার কিন্তু সেটিংস বলে একটা অপশন আসবে সেটিংস এন্ড প্রাইভেসির নিচেই। তো আবার আমরা এখানে ক্লিক করব। ভালো করে বুঝবেন, এই ভুল আমি বলে দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই করেছেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন কারা কারা ভুল করেছিলেন, কারা কারা ঠিক করে নিলেন। এখানে আসার পরে আপনাদের এরকম স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখুন এই যে এখানে একটা অপশন রয়েছে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, মানে আপনার যত পোস্ট আছে, আপনার যত পোস্ট আছে সেই পোস্ট কারা দেখবে। আপনি তো অডিয়েন্সদের সেট করে রাখতে হবে যে আমার পোস্ট অডিয়েন্স কারা কারা দেখবে, ফলোয়ার্সরা নাকি নন ফলোয়ার্সরা নাকি কাস্টম, আমি কাদের দেখাতে চাই। যদি আপনি ফেসবুকে প্রফেশনালি কাজ করেন, নিশ্চয়ই আপনি চাইবেন বেশি ভিউজ আসুক, নিশ্চয়ই আপনি চাইবেন যারা নন ফলোয়ার্স আছে, শুধু ফলোয়ার্স নয়, যারা নন ফলোয়ার্স, যারা আপনাকে এখনো ফলো করেনি, তারাও আপনার ভিডিও দেখুক। কিন্তু আপনি মনে মনে সেটা চাইলে কি হবে? আপনি তো ফেসবুকে প্র্যাকটিক্যালি কোনো তেমন ভাবে সেটিংস করে রাখেননি, আপনি প্র্যাকটিক্যালি ভুল সেটিংস করে রেখেছেন, সেই আগের সেটিংস করে রেখেছেন যে আপনার ফেসবুকের কোনো পোস্ট নন ফলোয়ার্স দেখতে পাবে না, বা বিশেষ কিছু লোককে আপনি দেখাবেন, এইরকম কিন্তু আপনি সেটিংস করে রেখেছেন। দেখুন এখানে আপনারা ক্লিক করবেন ডিফল্ট অডিয়েন্স সেটিংস। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এইবার দেখুন এই যে দেখুন এই ভুলটা আপনি মিলিয়ে নেবেন, আপনার মধ্যেও এরকম ভুল রয়েছে। দেখুন কাস্টম ইওর কারেন্ট সেটিংস, আমার বর্তমান সেটিংস কাস্টম আছে, অর্থাৎ আমি যে ফেসবুকে ভিডিও ছাড়ছি এবং সেই ভিডিওগুলো আমার ফলোয়ার্স আছে, ফলোয়ার্স অনেক রয়েছে, আমার ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু আমার এখানে কাস্টম সেটিংস রয়েছে। তার মানে কি, আমি যাদের যাদের সেট করে রেখেছি, যে যে ফ্রেন্ডদের যারা কিনা ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেছে প্রফেশনাল মোড অন করার পরে, তো তারাই কিন্তু খালি দেখতে পাবে, বাকি কোনো নন ফলোয়ার্স তো দেখতেই পাবে না, এবং ফ্রেন্ডসদের মধ্যেও সবাই দেখতে পারবে না। আমি হয়তো 100 জনকে সিলেক্ট করে রেখেছি, এই 100 জনই আমার যে বর্তমান কন্টেন্ট যে পোস্ট সেগুলো দেখতে পাবে, এটা আমি সেই আগে সিলেক্ট করে রেখেছি, কিন্তু তারপরে আমি চেঞ্জ করিনি। তো এইটা ম্যাক্সিমাম জন ভুল করে, আমি বলে দিচ্ছি। এবার আপনি দেখুন অনেকে কি করে রাখে, অনেকে এই কাস্টম এটা করে রাখে, অনেকে কি করে রাখে, অনেকে করে হচ্ছে এই যে ফ্রেন্ড বলে সেকেন্ড যে অপশনটা আছে এটাও করে রাখে। এই দুটোর মধ্যে কোনোটাই করা যাবে না। এই যে ফ্রেন্ডস আর কাস্টম ইওর কারেন্ট সেটিংস, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কোনোটাই করা যাবে না। কেন? কাস্টম মানে আপনি নির্দিষ্ট কাউকে দেখাবেন, সেটা তার জন্য কাস্টম সেটিং। ফ্রেন্ডস মানে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে, মানে শুধুমাত্র আপনার ফলোয়ার্স দেখতে পারবে, নন ফলোয়ার্স দেখতে পাবে না, অর্থাৎ নতুন করে ফলোয়ার্স কেউ আসবে না। তাহলে কোন সেটিংস করব? এই যে দেখুন
এই যে দেখুন পাবলিক বলে একটা সেটিংস রয়েছে, এই পাবলিক সেটিংসটা আমরা করে রাখবো। এইটা আমাদের অন করতে হবে। এইটা করলে আমাদের কি হবে, আমাদের যে কোনো পোস্ট যে কেউ দেখতে পাবে, ফেসবুক যাকে খুশি তাকে রিচ দিতে পারবে। আর এই যদি ফ্রেন্ড করে রাখি, ফেসবুক শুধু আমাদের ফ্রেন্ডগুলোকে রিচ দেবে। যদি আপনি কাস্টম করে রাখেন, শুধুমাত্র আপনি যাদের কাস্টমে সেটিংস করে রেখেছেন তাদের রিচ দেবে। আপনি কি সেটা চাইছেন? আপনার তো ভিউজ দরকার, আপনি ফেসবুকে প্রফেশনাল মোড অন করেছেন, ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে দেখুন পাবলিক, এই পাবলিকটা অন করবেন, তাহলেই কিন্তু আপনার ভিউজও বাড়বে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, নতুন ফলোয়ার্স আসবে। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। একটা ছোট্ট সেটিংস হলেও এই ভুলটা কিন্তু অনেক বড় ভুল, যে কারণে আপনার ভিউজ আসছে না। তো অবশ্যই সেটিংসটা ঠিক মতো করে নিন। এবং তারপরে আপনাদের কি করতে হবে, যখন আপনি পাবলিক এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার পর নিচে দেখুন নেক্সট বলে একটা অপশন এসছে। তো আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করব আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে একটু ভালো করে দেখবেন কি বলছে, হু ক্যান সি ইউর পোস্ট স্টোরিজ এন্ড রিলস। আমার পোস্ট স্টোরিজ রিলস সবকিছু কারা দেখতে পাবে, পাবলিক। আমি পাবলিক করে দিলাম। অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ এন্ড রিলস টু দেয়ার স্টোরিজ। আমি অন্যদের অ্যালাউ করছি আমার স্টোরিগুলোকে শেয়ার করার জন্য। আমি যদি অ্যালাউ না করি তারা তো আমার স্টোরিটা শেয়ার করতে পারবে না, তাহলে আমার কি ভিউজ আসবে? আসবে না। তাহলে অবশ্যই এখানে অ্যালাউ করে দেবেন। তারপরে দেখুন কি বলেছে, পাবলিক হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। অবশ্যই পাবলিক করবেন। আপনার যে পাবলিক পোস্ট আছে যে কেউ যেন কমেন্টস করতে পারে, যেন কমেন্টস যত করবে তত কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। তারপরে দেখুন রয়েছে পাবলিক প্রোফাইল ইনফো। হ্যাঁ, যে কেউ যারা আমার নন ফলোয়ার তারা যেন আমার প্রোফাইল সম্পর্কে ইনফরমেশন যদি কেউ কিছু জানতে চায়, সে আমার প্রোফাইলটা চেক করতে পারে। সে আমার ফ্রেন্ড না হোক, নন ফলোয়ার্স হোক, আমার প্রোফাইল যেন সে চেক করতে পারে। তারপরে দেখুন হু ক্যান সি দ্য পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো। কোন কারা দেখতে পাবে। দেখুন এইটা আপনি কারেন্টলি সেট টু অনলি মি করে রাখবেন। কেন? কারণ কি, কারণ আপনি কাদের ফলো করছেন এটা কাউকে দেখানোর প্রয়োজন নেই, এটা আমি অনলি মি করে রেখেছি। আচ্ছা, তারপর ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল। মানে ধরুন কেউ গুগলে সার্চ করেছে, গুগলে বা অন্য কোনো ব্রাউজারে কেউ সার্চ করেছে কোনো একটা আপনার একটা টপিকে, কোনো একটা আপনার কন্টেন্ট রিলেটেড টপিকে সার্চ করেছে। তাহলে আপনি যদি এটা অন করেন না, তাহলে ওই গুগলে বা অন্য কোনো যে ওয়েবসাইটের মাধ্যমে বা সার্চ ইঞ্জিনে কিন্তু শুধু ফেসবুক না, মানে ওইখানেও আপনার পোস্ট দেখাবে। তাতে কি হবে, আপনার পোস্টে ওই গুগল থেকে ওই সার্চ ইঞ্জিন থেকে ক্লিক করে মানুষ কিন্তু আপনার প্রোফাইলে চলে আসতে পারবে, ফেসবুকে চলে আসতে পারবে। আর যদি এটা আপনি অফ করে রাখেন তাহলে শুধুমাত্র আপনার প্রোফাইলটা ফেসবুকেই দেখা যাবে বা আপনার কন্টেন্ট গুলো ফেসবুকেই দেখা যাবে। কি বললাম, বোঝাতে পারলাম? গুগলে বা অন্য কোনো অ্যাপে কেউ সার্চ করলো, সেখানে আপনার যদি এটা অন থাকে, ফেসবুক সে ওপেন করেনি, গুগলে সার্চ করছে, আপনার কিন্তু ফেসবুকের পোস্ট ওইখানে চলে যাবে, গুগলে চলে যাবে। আর সেখানে ক্লিক করে সে কিন্তু আপনার ফেসবুকে চলে আসবে। কি বললাম, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার সবকিছু। এবার আমরা কি করব, এবার আমরা এই যে দেখুন নিচে রয়েছে কনফার্মে ক্লিক করব। ঠিক আছে? তো আপনার যদি এখানে এই সেটিংস গুলো ঠিক করা না থাকে অবশ্যই ঠিক করে নেবেন। দরকার হলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং কি করে ঠিক করবেন, এই যে দেখুন এডিট সেটিংস রয়েছে নিচে, এই এডিট সেটিংসে ক্লিক করে আপনি ঠিক এইভাবে সেট করে নেবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব, এরপরে আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব, তাহলেই আমাদের কাজ শেষ। আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আমরা কি করব, এখানে আমরা ডান করে দেব, এখানে ডান করে দেবো, আমাদের কাজ শেষ। বোঝা গেল? আশা করি বুঝতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অন্যদের সাথেও শেয়ার করে দেবেন।